আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নসিহা ক্রোশেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে এই ক্রোশেট নেকটি করে দেখাবো। এটি খুবই সুন্দর একটি নেক। এটা আমি বড়দের ব্লাউজের জন্য করেছি। আপনার চাইলে মিস্কিতে কামিজ, কুর্তি, যে কোনো ছোটোদের বাচ্চাদের ড্রেস, এই ধরনের আমি কিন্তু পুঁতি ইউজ করেছি। এই যে আমি এখানে দুটি কালার করেছি, আপনার চাইলে একটি কালার করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে আর যদি কোনো রকমভাবে উপকারে আসে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের পাশাপাশি আপনাদেরকেও দেখার জন্য সুযোগ করে দিবেন। কুশি কাটার নেকটি করার জন্য আমি এখানে নিয়েছি গুটি সুতা। আমি একটি সাদা নিয়েছি, একটি মেরুন কালার নিয়েছি। আমি এই গুটি সুতা এখানে এটা ছুরি দিয়ে পেঁচিয়ে নিয়েছি, আর এখানে দেখুন 2 mm হুক নিয়েছি। এখন আমি 100 চেন করব, এর জন্য এখানে একটি স্লিপার এখন আমি এখানে 105 নেব। এর জন্য আমি এখানে একটি স্লিপ নট নিয়েছি। স্লিপ নট নেওয়ার পরে এখন আমি এখানে এভাবে করে আমি এখানে 105টি চেন করে নিব। আমি ক্যাপনার অফলাইনে গিয়ে 105টি চেন করে নিচ্ছি। আমার এখানে 105টি চেন করা হয়ে গেছে। এখন আমি এখানে 3টি চেন ক্রোশে করব। এর জন্য আমি এখানে 3টি ঘর স্কিপ করলাম। 3টি ঘর স্কিপ করে 4 নম্বর ঘরে এসে একটি ডাবল ক্রোশে করে দিচ্ছি। একটি ডাবল ক্রোশে আমি এখানে একটি ডাবল ক্রোশে করে দিলাম। এখন এই যে পরবর্তী ঘরটাতে চেনের ঘরটাতে আরেকটি ডাবল ক্রোশে, পরবর্তী চেনের ঘরে গিয়ে আরেকটি ডাবল ক্রোশে, এবং এর পরবর্তী চেনের ঘরে গিয়ে আরেকটি ডাবল ক্রোশে, এর পরবর্তী চেনের ঘরে গিয়ে আরেকটি ডাবল ক্রোশে। দেখুন এখানে কিন্তু আমার এখানে 4টি ডাবল ক্রোশে হয়ে গেছে। এখন আমি আরেকটি ডাবল ক্রোশে করব। এখানে 5টি ডাবল ক্রোশে করেছি। এখান থেকে একটি বোতাম করার জন্য আমি রেখে দিব, অর্থাৎ আমার মোট আর থাকবে 4টি। এখন আমি এখানে 2টা চেন করব, 1 2। আমি এখানে 2টি চেন করব। নিচ থেকে 2টি চেনের ঘর স্কিপ করে এই যে আমি এখানে নিচ থেকে 1 2 2টি চেনের ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে গিয়ে একটি ডাবল ক্রোশে করে দিব। এই যে 1 2 2টি চেনের ঘর স্কিপ করলাম এবং 3 নম্বর ঘরটাতে গিয়ে একটি ডাবল ক্রোশে করে দিব। একটি ডাবল ক্রোশে করে দিচ্ছি। এই যে একটি ডাবল ক্রোশে করলাম। এখন আমি এখানে আরও 2টি চেন করার পর এখন আমি এই যে নিচ থেকে 2টি ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে গিয়ে আরেকটি ডাবল ক্রোশে করব। আমি এখানে আরেকটি ডাবল ক্রোশে করলাম, আবার 2টা চেন, এভাবে করে আমি এই যে সম্পূর্ণ চেন কমপ্লিট করব। দেখুন আমি কিন্তু একদম শেষে চলে আসলাম। শেষে চলে আসার পরে এই যে আমার এখানে চেন আছে, আমি এখানে আরেকটি ঘর করব। এখানে আমার একটি ঘরই বেশি হয়ে গেছে, তো বেশি হলে সমস্যা নয়, আপনার এটা কমিয়ে বাড়িয়ে করে নিতে পারেন। এখন আমি এখানে 2টা চেন করেছি। 2টা চেন করার পর এখন আমি এখানে এই যে 1 2 3 আমি এখানে কিন্তু 3টা ঘর স্কিপ করতেছি। আগে কিন্তু 2টা করেছি, আমি এখন 3টা ঘর স্কিপ করব। 1 2 3 3টা ঘর স্কিপ করে এখন আমি এই যে 4 নম্বর ঘরটা থেকে একটা ডাবল ক্রোশে করে দেব। একটি ডাবল ক্রোশে করলাম। এখন আমি পরবর্তী ঘরটাতে আরেকটি ডাবল ক্রোশে করব। দেখুন এখন আমি এখানে 5টি ডাবল ক্রোশে করব। একটি করা হয়ে গেছে এই যে এটা। এখন আমি এখানে আরেকটি ডাবল ক্রোশে করব। এর জন্য আমি পরবর্তী ডাবল ক্রোশেটার উপর একটি ডাবল ক্রোশে বসিয়ে দিচ্ছি। একটি ডাবল ক্রোশে বসিয়ে দিচ্ছি। এই যে আমি এখানে একটি ডাবল ক্রোশে করতেছি। এভাবে করে আমি এই ঘরগুলোতে ডাবল ক্রোশে করে ফেলব। আমি এখানে প্রত্যেকটি চেনের উপর একটি করে ডাবল ক্রোশে করে নেব। আমি একটি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আরেকটি ডাবল ক্রোশে করব। আরেকটি ডাবল ক্রোশে 1, এর পরের ঘরটাতে আরেকটি ডাবল ক্রোশে। এই যে আমার এখানে কিন্তু 4টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমি পরবর্তী যে ঘরটা আছে ওইটার উপরে একটি ডাবল ক্রোশে বসিয়ে দিব। ডাবল ক্রোশে বসিয়ে দেওয়ার পর এখন আমি এখানে 3টা চেন করে নিব। 1 2 3
আমি এখানে 3টি চেন করলাম। 3টি চেন করার পর এটা আমি এভাবে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর এখন আমি এখানে আবার সেম নিয়মে এখানে এই যে এই ডাবল ক্রোশের উপর একটি ডাবল ক্রোশে, এক, এর পরবর্তী ডাবল ক্রোশের উপর আরেকটি ডাবল ক্রোশে, 2। এখন 3টি ডাবল ক্রোশে হলো, অর্থাৎ 3টে চেন সহ একটি ডাবল ক্রোশে, ওটা সহ আমার 3টা হলো। এখন আমি এখানে আরও 2টি ডাবল ক্রোশে করব। 2টি ডাবল ক্রোশের উপর 2টি ডাবল ক্রোশে করব। আগে 1, 1, 2। আমি যে এটার উপর আরেকটি ডাবল ক্রোশে কমপ্লিট করে দেব। 2, আমি এখানে আরেকটি ডাবল ক্রোশে করলাম। এখন 1, 2, 3, 4, 5। আমি এখানে 5টি চেন করছি। 5টা চেন করার পর এখন আমি এখানে এই যে নিচ থেকে এই ঘরটা স্কিপ করে এই পরবর্তী ঘরে গিয়ে 4টি ডাবল ক্রোশে করব। 1, একটি ডাবল ক্রোশে, এরপর সেম ঘরে আরেকটি ডাবল ক্রোশে, সেম ঘরে আরেকটি ডাবল ক্রোশে, মোট হয়েছে 3টি। এখন আরেকটি ডাবল ক্রোশে করব। আরেকটি ডাবল ক্রোশে করার পরে নিচে আরেকটি ডাবল ক্রোশে করলাম। আরেকটি ডাবল ক্রোশে করার পর এখন আমি এখানে আবার 5টা চেন করে নিচ্ছি। 5টি চেন, 2, 3, 4, 5। আমি এখানে 5টা চেন করলাম। 5টা চেন করার পর এখন যে পরের ঘরটা আছে, পরের ঘরটি স্কিপ করে এই যে 5টা চেন করার পর এই পরের ঘরটি স্কিপ করে এই ঘরটা থেকে আবার সেম নিয়মে 4টি ডাবল ক্রোশে করে দিব। এই ঘরটাতে আমি এখানে সেম নিয়মে 4টি ডাবল ক্রোশে করে দিব। 1, 4টি ডাবল ক্রোশে, 1, একটি করলাম প্রথমে, 1, 2, 2, 3, 3টি ডাবল ক্রোশে, আরেকটি ডাবল ক্রোশে করব। এখন মোট হবে 4টি ডাবল ক্রোশে করে আগে নেমে 5টি চেন করে নিব। আবার 4টি ডাবল ক্রোশে এভাবে করে আমি সম্পূর্ণ লাইন কমপ্লিট করব। দেখুন আমি কিন্তু এখন একদম শেষে চলে আসলাম। শেষে চলে আসার পরে এখন আমি এখানে এই যে 4টি চেন করে এখন আগের মতো সেম নিয়মে 5টি চেন করব। এই জন্য আমি 4টি করে নিয়েছি। এখানে একটি করলাম, 5টি হয়ে গেছে। 5টি হওয়ার পর এখন আমি এখানে আগের মতো 5টি ডাবল ক্রোশেটের উপর 5টি ডাবল ক্রোশেট করে দিব। এভাবে করে আমি প্রথম চেন ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশে, একটি ডাবল ক্রোশে করে দিলাম। প্রথমটার উপর একটি ডাবল ক্রোশে, আবার দ্বিতীয়টার উপর আরেকটি ডাবল ক্রোশে, আরেকটি ডাবল ক্রোশে। এভাবে করে করে আমি এখানে 5টি ডাবল ক্রোশে কমপ্লিট করে নিব। দেখুন এখন আমার এখানে 5টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমি 3টি চেন করব। 3টা চেন করে এই যে 3টা চেন করলাম। 3টা চেন করার পর আগের মতো এখানে 5টি ডাবল ক্রোশের উপর 5টি ডাবল ক্রোশে করে নিব। আমি এখানে 5টি ডাবল ক্রোশের উপর 5টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1, 2, 2টা, মোট 3টা হয়ে গেছে। এখন আরেকটি করব, এটার উপর আরেকটা, যে হয়ে গেছে 4টি। এখন আরেকটি করব, মোট হয়ে যাবে 5টা। আমার 5টা করা হয়ে গেছে। এখন আমি এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটাতে এভাবে এখানে একটি ডাবল ক্রোশে করব, আরেকটি ডাবল ক্রোশে করব, 2টা। এখন 2টা চেন, আবার সেম ঘরটাতে আরও একটি, 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 2টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর এখন আমি এখানে 2টা চেন করব, 1, 2, 2টি চেন। এখন আমি যে 4টি ডাবল ক্রোশেট আছে ওই 4টি ডাবল ক্রোশেটের মাঝখানে, অর্থাৎ 2টার মাঝখানে যে ডাবল ক্রোশেট ফাঁকা জায়গাটা আছে এখানে 4টি ডাবল ক্রোশেট করেছি। 4টি ডাবল ক্রোশেটের মাঝখানে 4টির মাঝখানে, অর্থাৎ এপাশে 2টি এপাশে 2টি,
মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। আবার দুইটা চেন করার পর এখন আমি পরবর্তী যে 5টা চেনের গ্যাপ আছে ওই গ্যাপের ঘরে গিয়ে আমি একটি ডাবল ক্রোশে, দুইটা ডাবল ক্রোশে, দুইটা চেন, আমি দুটি চেন করলাম। দুটি চেন করার পর আবার সেম ঘরটাতে একটি ডাবল ক্রোশে, আরেকটি ডাবল ক্রোশে, আবার দুইটা চেন, আবার 4টি চেন করেছি, যেখানে 4টি ডাবল ক্রোশেট করেছি 4টি ডাবল ক্রোশেটের মাঝখানে, অর্থাৎ এই পাশে 2টি এই পাশে 2টি, মাঝখানে আমি এখানে এই মাঝখান বরাবর আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে দিব। সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে। এখন আবার দুইটি চেন করার পর এখন আমি 5টা চেনের যে গ্যাপ করেছি ওই গ্যাপের ঘরে গিয়ে আবার দুইটি ডাবল ক্রোশে করব। 1 2, দুইটা ডাবল ক্রোশে, দুইটা চেন, আবার সেম ঘরটাতে আমি আবার দুইটি ডাবল ক্রোশে করব। এই যে আমার এখানে দুটি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। দেখুন আমার কিন্তু করা হয়ে গেছে। এখন আমি লাইনের শেষে চলে আসলাম। আসার পর এই যে আমি আপনাদের দেখাচ্ছি, আমি এখানে এই যে এই ঘরটাতে আগের মতো এই পাশে দুইটা চেন করার পর এই যে দুটো ডাবল ক্রোশে, মাঝখানে দুটো চেন, আবার দুটো ডাবল ক্রোশে করলাম। এখন আমি এই যে পরবর্তী যে 5টি ডাবল ক্রোশে আছে 5টি ডাবল ক্রোশের পর 5টি ডাবল ক্রোশে করে নিব। 5টি ডাবল ক্রোশের পর 5টি ডাবল ক্রোশে করতেছি সেম নিয়ম আগের মতো। এভাবে করে আমি 5টি ডাবল ক্রোশের পর 5টি, 1 2টা, এখন পরবর্তী ডাবল ক্রোশেটের পর একটি, এভাবে করে আমি এই ডাবল ক্রোশেটগুলো কমপ্লিট করে নিব। দেখুন আমি কিন্তু আগের মতো 3টি চেন করে 3টি চেন করেছি, এরপর 4টি ডাবল ক্রোশেটের পর 4টি ডাবল ক্রোশেট করেছি। এভাবে করে আমি এই লাইনগুলো কমপ্লিট করলাম। এখন আমি এই যে মাঝখানে আগে কিন্তু আমি এখানে 5টি চেন করেছিলাম, এই যে 5টি চেন করে একটি গ্যাপ তৈরি করেছিলাম। এখানে কিন্তু কোনো গ্যাপ তৈরি করবো না। এখন আমি সরাসরি একটি প্যাচ দিয়ে এই ঘরটাতে চলে আসবো। আসার পর এখানে আমি 4টি ডাবল ক্রোশে করে নেব। 1 2, আমি এখানে 4টি ডাবল ক্রোশে করব। 2 3 3 4, আমি এখানে 4টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে করে 4টি ডাবল ক্রোশে করব। করার পর 5টা চেন, 1 2 3 4 5, আমি 5টা এখানে এভাবে করে 4টি ডাবল ক্রোশেট করার পর 5টা চেন করেছি। 5টা চেন করার পর এখন আমি এই যে এই ঘরটাতে এখানে যে জায়গাতে আমি দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেনের গ্যাপ, আবার দুটো ডাবল ক্রোশেট করছি, এই ঘরটাতে এসে আমি এখানে এই ঘরটাতে একটা ডাবল ক্রোশেট করব। 5টি চেন করার পর পরবর্তী যে দুইটা চেনের গ্যাপ আছে এখানে এসে 5টি ডাবল ক্রোশেট করে দিব। 1 2, আমি দুটো করলাম, 2 3 4, আমি এখানে 4টি ডাবল ক্রোশেট করব, আবার 5টি চেন করব, 4টি ডাবল ক্রোশেট, 1 2 5, আমি এখানে 5টা চেন করেছি। 5টি চেন করার পর এখন আমি এই যে এই গ্যাপের ঘরটাতে এসে আরও 4টি ডাবল ক্রোশেট করব। এই ঘরটাতে এসে আগের মতো 4টি ডাবল ক্রোশেট করে দিব। 4টি ডাবল ক্রোশেট করে দিব। 1 1 2 দুইটা, আমি দুইটা করলাম, দুইটা ডাবল ক্রোশে, 3টা ডাবল ক্রোশে, 4টি ডাবল ক্রোশে। এভাবে করে আমি এই যে 4টি ডাবল ক্রোশে করলাম। এখন আবার 5টা চেন করার পর 5টি চেন করে আবার পরবর্তী যে ঘরটা আছে এই পরবর্তী ঘরটাতে এসে আমি আগের মতো ডাবল ক্রোশে করে দেব। এভাবে করে আমি সম্পূর্ণ লাইন কমপ্লিট করব। দেখুন আমার কিন্তু এই পাশটা এরকম হয়েছে, 4টি ডাবল ক্রোশেট করে এরকম হয়েছে। পরবর্তী ডাবল ক্রোশেট আমি এখন এখানে এভাবে একটি প্যাচ দিয়ে নিচ থেকে 2টি করে স্কিপ করে এর পরবর্তী 5টি করার পর 5টি ডাবল ক্রোশেট করে দিব। 1
5টি ডাবল ক্রোশের পর 5টি ডাবল ক্রোশেট করব, যেমনটা আমি এদিক থেকে করেছিলাম। আমি এখানে 5টি ডাবল ক্রোশেট করার পর একটি প্যাচ দিয়ে নিচ থেকে 2টি করে স্কিপ করে এই ঘরটাতে 4টি ডাবল ক্রোশেট করেছিলাম। এভাবে আমি এই পাশটাও করে নেব। দেখুন আমি এখন প্রথম যে লাইনটি করেছিলাম এখানে এই প্রথম লাইনটির মতো আমি যেখানে যে প্রথম লাইনটি করেছি এখন আমি এখনও সেম নিয়মে এই লাইনটি কমপ্লিট করব। এর জন্য আমি এখানে এই যে 2টা চেন করব, 2টি চেন করার পর আমি কিন্তু এখানে এই লাইন করি নাই, এই লাইনে কিন্তু 2টি চেন করার পর মাঝখানে যে এই যে 4টি ডাবল ক্রোশে আছে 4টি ডাবল ক্রোশে এই মাঝখানে ঘরটাতে আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দিব, 2টি চেন করে একটা সিঙ্গেল ক্রোশে। এখন আমি আর 2টি চেন করব, 1 2, 2টা চেন করার পর এখন এই ঘরটাতে এসে আমি এখানে 2টা ডাবল ক্রোশে করব, 2টা ডাবল ক্রোশে করে 2টা চেনে গ্যাপ 1 2 আমি এখানে 2টা ডাবল ক্রোশে করব, 2টা ডাবল ক্রোশে করার পর 2টা ডাবল ক্রোশে করে 1 2, 2টা ডাবল ক্রোশে করার পরে এখন আমি এখানে 1 2, 2টা ডাবল ক্রোশে করলাম, 2টা ডাবল ক্রোশে করার পর এখন আমি 2টা চেন 1 2, 2টি চেন করার পর এখন আমি এই জায়গাতে এই 4টি ডাবল ক্রোশেটের মাঝখানে এসে এই পাশে 2টি ডাবল ক্রোশে এই পাশে 2টি ডাবল ক্রোশে থাকবে, মাঝখানে যে 2টি ডাবল ক্রোশেটের আগের মতো 2টি ডাবল ক্রোশে করব, 2টি ডাবল ক্রোশে করে 2টি ডাবল ক্রোশে করার পর 2টা চেন 2টা ডাবল ক্রোশে করলাম, 2টা চেন করার পর আবার সেম করে 2টি ডাবল ক্রোশে করে দিব, 2টি ডাবল ক্রোশে 1 2 আমি এখানে 2টা ডাবল ক্রোশে করলাম, 2টা ডাবল ক্রোশে করার পরে 2টা চেন আমি 2টা চেন করব, 2টা চেন করার পর এখন যে 4টি ডাবল ক্রোশে আছে 4টি ডাবল ক্রোশেট এসে এই যে এই 4টি ডাবল ক্রোশেটের এই যে মাঝখানে ঘরটাতে একটা সিঙ্গেল ক্রোশে করে দিব, সিঙ্গেল ক্রোশে আবার 2টা চেন 1 2, 2টা চেন। এখন আমি এই যে পরবর্তী 4টি গ্যাপের ঘরটাতে গিয়ে আবার আগের মতো 2টা ডাবল ক্রোশে করব, 2টা চেনের গ্যাপ করব, 2টা ডাবল ক্রোশে করে এভাবে করে সম্পূর্ণ লাইন আমি কমপ্লিট করব। এই পাশেও কিন্তু আমি সেম নিয়মে 5টি ডাবল ক্রোশেট করেছি, 2টা চেন করেছি, এই পাশেও পাশের বড় কিন্তু সেম হবে পাশের প্রত্যেকটি লাইনে। দেখুন আমি কিন্তু লাইনের একদম শেষে চলে আসলাম। এই যে আমি এই লাইনটা যেভাবে শুরু করেছি এই লাস্ট লাইনটা কিন্তু আমি এভাবে শেষ করেছি। এখানে 5টি ডাবল ক্রোশেট করেছি, এই পাশে 2টা চেন পরপর 5টি ডাবল ক্রোশেট করেছি, 5টি ডাবল ক্রোশেটের উপর এখন আমি এটা স্লিপ স্টিচ দিয়ে এভাবে একটা চেন করে এটা আমি সুতাটা কেটে নেব। কাটা হয়ে গেছে, এখন আমি এখানে আরেকটি সুতা লাগাবো, আপনারা চাইলে এক কালার করতে পারে, তো আমি এখানে আরেকটি সুতা লাগাবো। তো দেখুন আমি এখানে আরেকটি গুটি সুতা নিয়েছি, এখন আমি এখানে একটা স্লিপ নট দিয়ে দিব, এভাবে করে একটা স্লিপ নট দিয়ে দিচ্ছি। স্লিপ নট দেওয়ার পরে এখন আমি দেখুন আমি এখন সুতাটা পিছন থেকে এভাবে করে এই যে 3 নম্বর চেন আছে এই 3 নম্বর চেনের মাথায় গিয়ে এভাবে থেকে এটা আসবো সামনের পাশের দিকে, সামনে নিয়ে আসবো। দেখুন এখন আমি এখানে 3টি চেন করে নিব। প্রথমে এই যে সুতাগুলো আছে এগুলো আমি এভাবে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখন আমি এখানে 3টে চেন করে নিব। দেখুন আমি এখানে এভাবে করে 3টা চেন করেছি, 1 2 3 আমি এখানে 3টা চেন করে নিলাম। 3টা চেন করার পর এখন আমি পরবর্তী যে ডাবল ক্রোশেট আছে ওইটার উপরে এভাবে করে একটা ডাবল ক্রোশে করব। 3টা চেন সহ একটা ডাবল ক্রোশেট, এখন একটা ডাবল ক্রোশেট 2টা হয়েছে। এখন আমি পরবর্তী ডাবল ক্রোশেটের উপর আরেকটি ডাবল ক্রোশে করে দিব এবং এর পরবর্তী ডাবল ক্রোশেটের উপর আরেকটি ডাবল ক্রোশে করে দিব। 4টা হয়ে গেছে, এখন আরেকটি ডাবল ক্রোশেট আমি করব এটার উপর। এই যে এটার উপর আমি এখানে আরেকটি ডাবল ক্রোশে করে নিব, আরেকটি ডাবল ক্রোশে হয়ে গেছে আমার, আরেকটি ডাবল ক্রোশে করা। এখন আমি এখানে এই যে এই ঘরটাতে সুতাটা পেঁচিয়ে সেম আগের মতো ঘরটাতে আমি 4টি ডাবল ক্রোশে করে নিব, 1 1 2 2টা 3টি আমি এখানে 3টা এবং আরেকটি করে নিচ্ছি। মোট আমার হয়ে গেছে এখানে 4টি ডাবল ক্রোশে। 4টি ডাবল ক্রোশে করার পর এখন আমি 5টি চেন করব, 1 2 3
4 5 আমি এখানে করলাম 5টা চেন করে আমি এই এখানে এই ঘরটাতে এসে একটা ডাবল ক্রোশে করে দিব। আরেকটি ডাবল ক্রোশে করতেছি আমি এখানে এই ঘরটাতে এসে একটা ডাবল ক্রোশে, একটা ডাবল ক্রোশে, আরেকটি ডাবল ক্রোশে, দুইটি, আরেকটি ডাবল ক্রোশে, তিনটি, আরেকটি ডাবল ক্রোশে, চারটি, আবার 5টা চেন। এভাবে করে করে আমি সম্পূর্ণ এই লাইন অবধি চলে আসব। দেখুন আমি কিন্তু একদম লাইনের শেষে চলে এসেছি। আসার পর এখানে একটি ডাবল ক্রোশেট করেছি এটার উপর, এখানে কোনো চেন করি নাই। আমি কিন্তু অন্য লাইনে 5টি চেন করেছিলাম, কিন্তু এই লাইনে করি নাই, একটু রাউন্ড শেপ আসার জন্য, এই জন্য। তো এখন আমি এখানে 5টি ডাবল ক্রোশেটের উপর 5টি ডাবল ক্রোশেট করে দিব। 5টি ডাবল ক্রোশেটের উপর আমি এখানে 5টি ডাবল ক্রোশেট করে দিচ্ছি। এটি কিন্তু খুব ইজি প্যাটার্ন, যারা একদম নতুন তারা খুব সহজে পারবেন। এই জন্য আমি এটা খুব সহজে করে রেখেছি। 3, এর পরবর্তীতে একটি 4, এরপরে আরেকটি করব। এখন 4টা হয়ে গেছে। এখন এই যে একটা চেন, এই চেনের ঘরটা থেকে একটি এই ঘর দেখাচ্ছি, এই ঘরটাতে এসে আমি এখানে একটি ডাবল ক্রোশে করে দিব। একটি ডাবল ক্রোশেট করলাম, 1 2 3, 3টা চেন। আবার প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপর একটি একটি ডাবল ক্রোশেট আমি সেম নিয়মে করব। দেখুন আমি কিন্তু এখানে 5টি ডাবল ক্রোশেটের উপর 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি 2টা চেন করেছি, এখানে 2টা চেন করার পর এখন আমি এই ফাঁকা অংশটাতে 2টা ডাবল ক্রোশেট করব। 2টা ডাবল ক্রোশে, 1 1 2, আমি 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, মাঝখানে 2টা চেন, 1 2, সেম ঘরটাতে আরও 2টি ডাবল ক্রোশেট করব। আর 2টি ডাবল ক্রোশে, আরেকটি ডাবল ক্রোশে করে দিলাম। আরেকটি ডাবল ক্রোশে করার পর এখন আমি 2টা চেন করব। 2টা চেন করার পর এখন আমি যে 4টি ডাবল ক্রোশেট করেছি, 4টি ডাবল ক্রোশেটের মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশে, আবার 2টা ডাবল ক্রোশে করব। আর 2টি ডাবল ক্রোশেট করার পর এখন এই ফাঁকা অংশটাতে গিয়ে আমি এখানে 2টা ডাবল ক্রোশে, 2টা চেন, আবার সেম করে আর 2টি ডাবল ক্রোশে করব। 2টি ডাবল ক্রোশে করতেছি, 2টা চেন, আবার সেম ঘরে 2টা ডাবল ক্রোশে করব। 1 2, আমি এখানে 2টা ডাবল ক্রোশে করে দিলাম। 2টা ডাবল ক্রোশে করার পর এখন আমি এখানে 2টা চেন করার পর এখন আমি এখানে 4টি ডাবল ক্রোশেটের মাঝখানে গিয়ে, অর্থাৎ এই পাশে দুটি মাঝখানে ফাঁকা ক্রোশে, আবার 2টি ডাবল ক্রোশে, আবার এই ঘরে ক্রোশে করে 2টা চেনের গ্যাপ ডাবল ক্রোশে করব। আমি এখানে 5টি চেনের গ্যাপে 2টি ডাবল ক্রোশে করব। 2টি ডাবল ক্রোশেট করার পর 2টা চেন, আবার 2টি ডাবল ক্রোশে সেম করে। এর পরবর্তী এই যে এই ফাঁকা অংশ এসে একটি সিঙ্গেল ক্রোশেট করব 2টি চেন করে। তো আমি আপনাদেরকে আরেকটা বুঝিয়ে দিচ্ছি, এই জন্য আমি করে দেখাচ্ছি। আমি এখানে 2টা চেন করেছি। এখন এই ঘরটাতে 5টি চেনের গ্যাপে এসে একটি ডাবল ক্রোশে, 2টি ডাবল ক্রোশে, 2টি ডাবল ক্রোশে, 1 2, আবার সেম ঘরটাতে 2টি ডাবল ক্রোশে, 1 2, আমি 2টি ডাবল ক্রোশে করলাম। এখন আমি 2টা চেন করব, আবার 2টা চেন, 2টি চেন করার পর এই যে এই মাঝখানে ফাঁকা অংশ এসে এই যে এই 2টা ডাবল ক্রোশে, এই 2টি ডাবল ক্রোশে, এই মাঝখান অংশে আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। আবার সেম নিয়মে 2টি চেন, এভাবে করে আমি এই সম্পূর্ণ লাইন কমপ্লিট করে ফেলব। দেখুন আমি কিন্তু এই যে এই লাইনটা কমপ্লিট করেছি। বরাবর মতো 5টা ডাবল ক্রোশেটের পর 5টা ডাবল ক্রোশেট দিয়ে আমি কিন্তু ওই পাশে 5টি চেন করি নাই, এই জন্য এই পাশেও চেন করি নাই। আমি এখানে এই যে একটি ঘরে দুটি ডাবল ক্রোশেট, দুটি চেনে গ্যাপ, 2টি ডাবল ক্রোশেট করে 5টি চেনের পর পাশে ডাবল ক্রোশেট বসিয়ে দিয়েছি। একই নিয়মে আমি কিন্তু এই পাশটা করেছি। এখন আমি এখানে 2টা চেন করব। এই লাইনটা শুরুতে 2টা,
আমি যে এই লাইনগুলো যেভাবে করেছি সাদা কালারে, এই লাইনগুলোর মতো এই লাইনগুলো সেম হবে। তারপর আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আবার করে দেখাচ্ছি। তো দেখুন আমি এখন দুটা চেন করেছি। দুইটা চেন করার পর এখন আমি এই ঘরটাতে 4টা ডাবল ক্রোশেট করব। 1, আমি এখানে এই ঘরটাতে দেখুন, আপনার চাইলে এখানে দুইটা চেন নাও করতে পারেন। তো আমি দুইটা চেন করেছি। আমি এখন চেনগুলি করে খুলে ফেলবো। খুলে আমি আবার সুতোটা এভাবে পেঁচিয়ে এইভাবে সুতোটা পেঁচিয়ে এখন আমি এই যে এই ঘরটাতে এসে দেখুন, এখানে আমি এভাবে করে এই যে এইভাবে করে আমি সুই পেঁচালাম। পেঁচানোর পর সুইয়ের সাথে হুকের সাথে আমি সুতা পেঁচিয়েছি। এভাবে করে সুতা পেঁচানোর পর এই ঘরটাতে আমি এখানে 4টা ডাবল ক্রোশেট করব। 1, 2, 2টা। এখন আমি সেম করে আরও 2টি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট আর দুইটি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। আমার এখানে মোট 4টা হয়ে গেছে। এখানে আমি 4টি ডাবল ক্রোশেট করেছি। এখন আমি এই যে আমি 4টি ডাবল ক্রোশেট করার পর এখানে 5টা চেন করব। 1, 2, 3, 4, 5। আমি এখানে 5টা চেন করব। 5টি চেন করার পর এখন এই ঘরটাতে আগের মতো 4টি ডাবল ক্রোশেট করব। আবার 5টা চেন, আবার এর পরবর্তী 2টি চেনের গ্যাপের ঘরে গিয়ে 4টি ডাবল ক্রোশেট। 1, 2, 3, 3টা হয়ে গেছে। এখন আরেকটি মোট আমার 4টি করা হয়ে যাবে। 4টি করা হয়ে গেলে 5টা চেন করব। 1, 2, 3, 4, 5। 5টা চেন করার পর এখন আমি এই যে এখানে করেছি। এখন এই যে দুটো চেনের গ্যাপের ঘর আছে, এই ঘরটাতে এসে এই যে দুটো চেনের গ্যাপের ঘর, এই ঘরটাতে এসে আমি আগের মতো 4টা ডাবল ক্রোশেট করব। এর জন্য আমি এখানে হুকে সুতা পেঁচিয়ে নিয়েছি। এখন 4টি ডাবল ক্রোশেট কমপ্লিট করব। 1, 2, 2টা হয়ে গেছে। এখন আমি সেম ঘরে আর 2টি করে 5টা চেন করে নেব। 2টা 3 যে 4টি 3টি 4টি আমার এখানে 4টি করা হয়ে গেছে। এখন আমি এখানে 5টা চেন করব আগের মতো। আমি এখানে 2, 3, 4, 5 আমি 5টি চেন করে আবার এই যে 2টি চেনের গ্যাপের ঘরটাতে এসে এই ঘরটাতে এসে আবার 4টি ডাবল ক্রোশেট করব। এভাবে করে আমি সম্পূর্ণ লাইন কমপ্লিট করে ফেলব। দেখুন আমি কিন্তু একদম লাইনের শেষে চলে আসলাম। এখন আমি আগের মতো 5টি ডাবল ক্রোশেটের পর 5টি ডাবল ক্রোশেট বসিয়ে দেব। এই যে এই 5টি ডাবল ক্রোশেটের পর আমি 5টি ডাবল ক্রোশেট দেখুন আমি আগের মতো এখানে 5টি ডাবল ক্রোশেটের পর 5টি ডাবল ক্রোশেট করেছি। প্রথমে 3টা চেন করে এবং পরে 4টি ডাবল ক্রোশেটের পর 4টি ডাবল ক্রোশেট বসিয়েছি। মোট 5টা হয়ে গেছে। এখন আমি এখানে 2টি চেন করে নেব। এভাবে করে 2টা চেন করার পর এখন আমি মাঝখানে আমি যেখানে 4টি ডাবল ক্রোশেট করেছি 4টি ডাবল ক্রোশেটের মাঝখানে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব। প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট এবং 2টা চেন করার পর এই যে 5টা চেনে গ্যাপ করেছি, ওই 5টা চেনে গ্যাপে গিয়ে এখানে আমি একটি ডাবল ক্রোশে 5টা চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে, আবার 2টা ডাবল ক্রোশে, 2টা চেনের গ্যাপ, এই যে এখন সেম করে আবার 2টা ডাবল ক্রোশে। সেম নিয়মে প্রত্যেকটা লাইন হবে। 2টা ডাবল ক্রোশে, 2টা চেন, আবার 4টে ডাবল ক্রোশেটের মাঝখানে গিয়ে এই যে দুই পাশে এই পাশে 2টি এই পাশে 2টি রেখে মাঝখানে ডাবল গিয়ে একটা সিঙ্গেল ক্রোশে। এভাবে করে আমি এই যে সম্পূর্ণ বর্ডারটি কমপ্লিট করে ফেলব। দেখুন আমি কিন্তু একদম লাইনের শেষে চলে আসলাম। আসার পর এই যে 4টি ডাবল ক্রোশেট করেছি, ওই 4টি ডাবল ক্রোশেটের মাঝখানে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। করার পর এখন আমি 5টি ডাবল ক্রোশেটের উপর 5টি ডাবল ক্রোশে করে দিব। আমি কিন্তু এগুলো প্রত্যেকবার করে দেখাবো না, এতে করে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, এর জন্য, কারণ এগুলো হচ্ছে সেম প্রসেসে করা হয় এই জন্য। তো আমি এখন 5টি ডাবল ক্রোশেটের পর 5টি ডাবল ক্রোশেট বসিয়ে দেব। দেখুন আমি এখন এখানে এই যে আগের মতো 5টি ডাবল ক্রোশেটের পর 5টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন আমি কিন্তু
এই পাশে চলে আসলাম। এখানে আমি পাঁচটি ডাবল ক্রোশেটের পর 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এখানে 3টি চেন করব। আগে কিন্তু আমি 2টা চেন করেছি, এখন 3টা চেন করব। 1 2 3 আমি 3টি চেন করলাম। আমি 3টি চেন করার পরে এখন এই যে এই ঘরটাতে আমি এই যে 2টা চেনের গ্যাপের ঘরটাতে এসে আমি এখানে 3টে ডাবল ক্রোশেট করব। আগে করেছি 2টা, এখন 3টা করব। 1 1 2 আমি এখানে 2টা ডাবল ক্রোশেট করলাম। 2টা ডাবল ক্রোশেট করার পরে আরেকটি ডাবল ক্রোশেট করব। আরেকটি ডাবল ক্রোশেট করার পরে 1 2 2টা চেনে গ্যাপ করলাম। আবার আমি সেম ঘরটাতে আবার 3টি ডাবল ক্রোশেট করব। 3টে ডাবল ক্রোশেট করার পরে 1 2 2 2টা হওয়ার পর এখন আমি এখানে 3টি ডাবল ক্রোশেট করলাম। 3টি ডাবল ক্রোশেট করার দেখুন আমি এখন এই যে 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। 3টি ডাবল ক্রোশেট করার পর এখানে 3টা চেন করার পর এখন আমি এখানে এই যে 3টা চেন করলাম। 3টা চেন করার পর এখন আমি এই যে এই ঘরটাতে আবার আগের মতো এভাবে করে 3টা ডাবল ক্রোশেট করে 2টা চেনে গ্যাপ করব। 1 2 আমি এখানে 2টি করে ফেললাম। 2টি করার পর এখন আরেকটি করব, মোট হবে 3টি করার পর এখন আমি 2টা চেনে গ্যাপ করব। 2টা চেনে গ্যাপ করার পর সেম ঘরে আবার 3টি ডাবল ক্রোশেট কমপ্লিট করে নিব। 3টি ডাবল ক্রোশেট 1 2 3 আমি এখানে 3টা ডাবল ক্রোশেট করলাম। 3টা ডাবল ক্রোশেট করার পর 1 2 3 আমি 3টা চেন এখন আমি এই যে এই গ্যাপের ঘরে এসে আগের মতো এখানে এভাবে করে এই যে আমি এখানে একটি ডাবল ক্রোশেট 2টা ডাবল ক্রোশেট করলাম। আমি কিন্তু আগে 5টা চেনে গ্যাপ করেছিলাম, এখন করছি 3টা চেনের গ্যাপ। এই যে এখানে 5টা চেনে গ্যাপ করেছিলাম, এই যে এই জায়গাটা থেকে এখানে সরাসরি এখানে চলে আসবো। এখন আমি ডাবল ক্রোশেটের পর ডাবল ক্রোশেট করে দিচ্ছি। একটি ডাবল ক্রোশেটের পর একটি ডাবল ক্রোশেট, পর ডাবল ক্রোশেটের পর একটি ডাবল ক্রোশেট, এরপরে ডাবল ক্রোশেটের পর আরেকটি ডাবল ক্রোশেট, এরপরে ডাবল ক্রোশেটের পর আরেকটি ডাবল ক্রোশেট আমি এখানে দিয়ে দিলাম এবং এর পরবর্তী ডাবল ক্রোশেটের পর আরেকটি ডাবল ক্রোশেট আমি এখানে দিয়ে দিলাম। হয়ে গেল আমার কমপ্লিট। তো আপনারা চাইলে আরও বাড়িয়ে নিতে পারেন, তো আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি। আপনারা চাইলে আরও ছোটো বড় করতে পারেন। তো আমি কিন্তু এতটুকু করেছি। এই যে দেখুন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল। তখন আমি এখানে একটা এভাবে করে একটা স্লিপ নোট দিয়ে কেটে ফেলব। আমার কিন্তু সম্পূর্ণ নেক তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে কিছু পুঁতি ইউজ করব, মুক্তা পুঁতি। এর জন্য আমি এখানে সুই নিয়েছি আর এখানে পুঁতি নিয়েছি। পুঁতিটা আমি এখন এখানে বসাবো। এটা আমি কীভাবে লাগাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই ঘরটাতে আমি একটা পুঁতি বসালাম। বসানোর পর এই জায়গা থেকে এই যে প্রথম ডাবল ক্রোশেট থেকে আমি এভাবে করে এটা নিয়ে এই যে সুই দিয়ে কীভাবে সুই দিয়ে লাগাবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে করে আমি এটা এই যে এই জায়গাতে নিয়ে আসলাম, এভাবে করে নিয়ে আসলাম। এখন আমি একটা ঘর স্কিপ করব। স্কিপ করার পরে পরবর্তী যে এই ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে সুই এভাবে করে সুইটা নিয়ে আসলাম। সুইটা আমি এভাবে করে নিয়ে আসব। এভাবে করে নিয়ে আসার পরে এখন আমি এখানে আরেকটি পুঁতি এভাবে করে নিয়ে এই যে এই জায়গাটা আমি বসিয়ে দিচ্ছি। বসানোর পর এখন আমি এটা এভাবে করে এই যে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এখন পরবর্তী যে ঘরটা আছে এই ঘরটাতে আরেকটি পুঁতি বসিয়ে দিব সেম নিয়মে। এই যে আমি এখানে
সেম নিয়মে এটা বসিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সেম নিয়মে এটা বসিয়ে দিলাম। প্রত্যেকটা ঘরে কিন্তু আমি একই নিয়মে পুঁতি বসিয়ে দিব। হয়ে গেল আমার এটা সম্পূর্ণ কমপ্লিট। এটি খুবই সুন্দর একটি নেক। এটি খুব ইজিলি যারা একদম নতুন তারা এটা খুব সহজে করতে পারবেন। এটি খুবই সহজ নিয়মে আমি করেছি। এটা চাইলে আপনারা কামিজ, কুর্তি বা মেক্সিতে ইউজ করতে পারেন। চাইলে ছোটো বাচ্চাদের জন্য এটা বানাতে পারেন। আর এটা ব্লাউজের জন্য একদম পারফেক্ট। দেখুন আমার এটা করা কমপ্লিট হয়ে গেছে। এটি খুবই সুন্দর একটি নেক। তো আজকের মতো এখানে বিদায়। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।